এটা গোপালগঞ্জের দত্ত মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি। হচ্ছে কি যাদের একটু বেশি মানে একটু ডিমান্ড হয়, ডিমান্ড ক্রিয়েট হয় বা মান হয়ে যায়, তখন তাদের একটু দাম বেড়ে যায়। এইটা হচ্ছে বেসিক্যালি বিষয়। আমরা সবার মাঝে যেহেতু শেয়ার করার জন্য আসছি, আর সেইটা তারা করতে দিচ্ছে না, এটা আসলে। হ্যালো সবাইকে, আমি রিম্পা আর আপনারা দেখছেন আইডি রিম্পা। আইডি রিম্পার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আছি দত্ত মিষ্টান্ন ভান্ডারে, যেটা বর্তমানে এখন ভাইরাল, কারণ গোপালগঞ্জে জিআই সনদ পেয়েছেন রসগোল্লার উপর। আর আজকে আমরা দত্ত মিষ্টান্ন ভান্ডারের রসগোল্লাটা ট্রাই করব আর আপনাদেরকে জানাবো। আমি গোপালগঞ্জের মেয়ে হিসাবে অনেক গর্ববোধ করি, কারণ আমাদের গোপালগঞ্জে জিআই সনদ পেয়েছে রসগোল্লার উপর। তো চলেন ভিতরে যাওয়া যাক আর সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমি একটা কথা বলি, এই মুহূর্তে আমাদের সাথে নতুন একজন লোক দেখতে পাচ্ছেন ব্লগে। ভাই নামটা একটু বলে দেন। শিপন ভাই রয়েছে আমাদের সাথে, উনি আমাদের সাথে ব্লগে ইনক্লুড আছে। এখন আমরা দত্ত মিষ্টান্ন ভান্ডারের দিকে যাব, আর এদিকে দেখতে পাচ্ছেন এক চাচা অনেকগুলো মিষ্টির প্যাকেটে করে মিষ্টি নিয়ে যাচ্ছে দত্ত মিষ্টান্ন ভান্ডার থেকে। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, আমরা আসছিলাম দত্ত মিষ্টান্ন ভান্ডারে ভিডিও করার জন্য, এখানে রসগোল্লাটা ভিডিও করে দেখাবো ভাবছিলাম। তো ওনাদের কর্তৃপক্ষের কাছে আমরা জিজ্ঞেস করলাম যে ভিডিও করা যাবে কিনা। তো ওনারা বললো যে ভিডিও করা যাবে না। আমি বুঝতে পারতেছি না যে এটা কোন ধরনের যুক্তি। ওনাদের হয়তো বা কোনো সিক্রেট থাকতে পারে, কিন্তু সিক্রেটটা ওনারা আমাদের সাথে শেয়ার না করলেই পারতো। রসগোল্লা তো রসগোল্লাই, সেটা তৈরির প্রক্রিয়া জাস্ট আমরা একটু দুই একটা শুট নিতাম, কিন্তু এটা নিতে দিল না। এটা আমরা আসলে আমার কাছে বেশ ভালো লাগলো না, কারণ দত্ত মিষ্টান্ন ভান্ডার এত বড় নাম করা একটা প্রতিষ্ঠান, গোপালগঞ্জের মিষ্টি জিআই সনদ পেয়েছে, ঠিক আছে। আর সেই জিনিসটা আমরা সবার মাঝে যেহেতু শেয়ার করার জন্য আসছি, আর সেইটা তারা করতে দিচ্ছে না। এটা আসলে কর্তৃপক্ষের কোন ধরনের কর্তৃপক্ষ তারা, সেটা আমার বোধগম্য না। আমরা এবার দত্ত মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নেব, আর আমরা রসগোল্লা আর সন্দেশ নিয়ে নিলাম। দত্ত মিষ্টান্ন ভান্ডারের পাশেও দুই তিনটা দোকান আছে, কিন্তু সব দোকানে বসে খাওয়ার সিস্টেম আছে, কিন্তু দত্ত মিষ্টান্ন ভান্ডারে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই। এখানে বাহির থেকেই মিষ্টির অর্ডার নেয় আর বাহিরে মিষ্টি দিয়ে দেয়। বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, যাদের একটু বেশি মানে একটু ডিমান্ড হয়, ডিমান্ড ক্রিয়েট হয় বা মান হয়ে যায়, তখন তাদের একটু দাম বেড়ে যায়। এইটা হচ্ছে বেসিক্যালি বিষয়। তবে আমি গোপালগঞ্জের অনেক জায়গায় মিষ্টি খেয়েছি, এর থেকেও বেটার মিষ্টি গোপালগঞ্জে পাওয়া যায়, ঠিক আছে। তো দেখি আমরা, যেহেতু গোপালগঞ্জ পুরো গোপালগঞ্জের মিষ্টি যে সনদ পেয়েছে, আমরা গোপালগঞ্জের যে কোনো দোকানের মিষ্টি আমরা দেখাতে পারি, তাই না? সেক্ষেত্রে এখানে আরো অনেক মধুমতি মিষ্টান্ন ভান্ডার আছে, তারপর হচ্ছে শাপলা মিষ্টান্ন ভান্ডার আছে, ঠিক আছে। ওই পাশে আরো আছে, ঠিক আছে। আমরা এখানে যে কোনো একটা মিষ্টান্ন ভান্ডার থেকে দেখাই দিচ্ছি। আমরা চলে আসলাম দত্ত মিষ্টান্ন ভান্ডারের পাশের দোকান শাপলা মিষ্টান্ন ভান্ডার। এইদিকে দেখেন মিষ্টি বানানোর প্রসেস চলতেছে, রসগোল্লা বানানোর জন্য। এইদিকে ছানাগুলো ভালো মতো পাকিয়ে নিচ্ছে তারা। এইদিকে মাত্রই কড়াই থেকে নামানো হয়েছে গরম গরম রসগোল্লা আর গরম গরম ছানার জিলিপি। জিলাপি কত করে পিস? 15 টাকা পিস। 15 টাকা। 10 টাকা 10 টাকা। লাড্ডু কেমন? ভালো। ভালো। আমরা এখন শাপলা মিষ্টান্ন ভান্ডারে আছি, আর এখানকার গরম গরম ছানার জিলিপি খাচ্ছি। আর রসগোল্লা না, শুধু ছানার জিলিপিটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, গোপালগঞ্জের রসগোল্লা যেহেতু জিআই সনদ পেয়েছে, তো শুধুমাত্র এক দোকানের মিষ্টি তো আর পাইনি। তো ওই দোকানের পাশেই শাপলা মিষ্টান্ন ভান্ডারে আছি আমরা। তো এখানে আমরা এই যে ছানার জিলাপি নিছি, এটা খাই, দেখা যাক কেমন লাগে। এখন খাচ্ছি আমরা সেই বিখ্যাত গোপালগঞ্জের জিআই সনদপ্রাপ্ত রসগোল্লা। অসাধারণ, আপনারাও আসতে পারেন, এখানে রসগোল্লা খেতে পারেন, স্বাদ এবং মান খুবই ভালো। মানে প্রথমে ছানাটা এইভাবে ইয়ে করতে হয়, নরম বানাইতে হয়, তাই না? হালকা চিনি দিয়ে পানি শুকাচ্ছে, আচ্ছা আচ্ছা।
ঘুরতে হবে, ঘোরার পরে তো ওই যে রাস্তার পানি শুকাই যাবে, তখন একটু খরা করতে হবে, তখন রেখে দিলে হয়ে যাবে। এটা কি শিরার ভিতরে? এটা হলো তো সাদা চমচম হবে। ও এটা সাদা চমচম। রসগোল্লা কি হইলে কি এইভাবে? রসগোল্লা হইলে একটু পাতলা রস হইলে রসগোল্লা হয়ে যাবে। আচ্ছা, রস পাতলা এই তো। আর চমচম হইলে শুকনো মিষ্টি শক্ত করার জন্য একটু বেশি গাঢ় শিরা রাখা হবে। আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিলাম কিভাবে গোপালগঞ্জের বিখ্যাত রসগোল্লা তৈরি করা হয়। শুধুমাত্র খেয়েই নয়, আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে কিন্তু বেশ কয়েকটি মিষ্টির দোকান রয়েছে। বাড়িতে এসে দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের সেই রসগোল্লাটা আমি আমার বোনকে দিয়ে ট্রাই করাবো আর জানাবো এর স্বাদ কেমন। চৈতি, মিষ্টিটা খেয়ে বলো কেমন লাগে। ভালো। এটা কোন জায়গার? এটা গোপালগঞ্জের দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি। গোপালগঞ্জের মিষ্টি তো সেরাই, কিন্তু এর থেকেও সেরা মিষ্টি হচ্ছে আমাদের কোটালীপাড়াতেই আছে। হ্যাঁ, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার কাছে বেস্ট মনে হয় দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের থেকেও বেশি ভালো মনে হয় যে মিষ্টিটা, সেটাই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।